আসসালামু আলাইকুম। আজ একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা আশা করি আপনাদের অবশ্যই উপকারে আসবে। আমি এই বেশ কয়েকদিন ফেসবুকের যে বড় বড় কিছু হচ্ছে ওয়াইফাই ইউজার কমিউনিটির অনেক বড় বড় কিছু গ্রুপ আছে, সেই গ্রুপগুলো সঙ্গত কারণেই আমি ভিজিট করি। এবং এখানে আমি যা দেখলাম, আমাদের অসংখ্য অগণিত ওয়াইফাই ইউজাররা ইন্টারনেট মানে ওয়াইফাই ইউজ করেও ইন্টারনেট মারাত্মক লেভেলের স্লো জনিত সমস্যা ফেস করতেছেন। তো এই সমস্যাটা আমি একসময় ফেস করতাম, সেটা গ্রামে হোক বা শহরে হোক। প্রবলভাবে এই সমস্যাগুলো আমি ফেস করে এসে এখন আলহামদুলিল্লাহ আমি আসলে এটার ফুল ইকোসিস্টেমটা বুঝতে পেরেছি। বুঝতে পারার ফলে আমার আর সমস্যা হয় না। এখন আপনাদের সাথে আমি এই বিষয়গুলো শেয়ার করব, আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন। তো আমি নিজে একাধিক আইএসপি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে, এবং আমার একজন ক্লোজ ফ্রেন্ড, সে নিজে একটা আইএসপি প্রতিষ্ঠান পরিচালনা করে, ওনারের দায়িত্বে তিনি আছেন। তো ওনার সাথে কথা বলে, এমনকি আমি আমার এই রিসার্চ, ছোট্ট একটা রিসার্চের কাজের জন্য আহ, আমার সেই ফ্রেন্ডের সাথে একাধিক কাস্টমারের বাসায় আমি যাই। যাওয়ার ফলে আমি যে সমাধানটা পাই সেটা এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করব, এবং আশা করি আপনারা এখান থেকে, আপনারা যারা ওয়াইফাই ইউজার আছেন এবং ইন্টারনেট স্লো জনিত সমস্যা ফেস করেন, আপনাদের এই সমস্যাগুলো সমাধান হবে। তো আমার হাতে এখন দেখতে পাচ্ছেন আহ, দুইটা রাউটার আছে। এই যে দুইটা রাউটার, একটা হচ্ছে টেন্ডা আর একটা হচ্ছে শাওমির, এবং একটি অনু রয়েছে। তো এগুলো নিয়ে আমি আসলে কেন বসেছি, আমি কি এগুলো রিভিউ দিতে বসেছি? না, আমি রিভিউ দিব না, বাট এটা সম্পর্কে চমৎকার তথ্য দিব আপনাদেরকে। দেখেন, আমরা যখন ওয়াইফাই ইউজ করি বা একটা নতুন বাসায় বা একজন একদম নতুন থেকে আমরা একটা ওয়াইফাই লাইন বাসায় নিয়ে আসি ইন্টারনেট ইউজ করার জন্য, তখন আমরা কি করি? আমরা যে এলাকায় যাই সেই এলাকায় দেখি যে কি কি ব্যানার আছে, বা এই এলাকায় কোন কোন আইএসপি প্রতিষ্ঠানের সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। আমরা সেগুলো দেখে একজনকে কল করি। দেন কল করে তাকে বলি যে ভাই, আমি ইন্টারনেট নিতে চাই, প্যাকেজ কত, প্রাইস কত, এবং আমার বাসায় এসে দিয়ে যান। তো ওনারা কি করে বাসায় এসে লাইনটা দিয়ে যায়। তো অনেক, বিশেষ করে ঢাকা সিটিতে অনেক আইএসপি প্রতিষ্ঠান নিজেদের পক্ষ থেকেই, যারা আমরা ফাইবার লাইন ব্যবহার করি, অপটিক্যাল ফাইবার, তারা হচ্ছে যে অনু যে জিনিসটা, এটা ওনারা ওনাদের কোম্পানির পক্ষ থেকে প্রোভাইড করে। আর ঢাকার বাহিরে অধিকাংশ আইএসপি এটা প্রোভাইড করে না, আমাদের নিজেদের কিনে নিতে হয়। তো সব থেকে বড় সমস্যাটা এখানেই হয়, আমাদের নেটটা স্লো হওয়ার জন্য। মানে আমি আমার ব্যক্তিগত রিসার্চে একাধিক আইএসপি প্রতিষ্ঠানের সাথে কথা বলে, এবং আমি আমার লাইভ এক্সপিরিয়েন্স থেকে, লব্ধ অভিজ্ঞতা থেকে যা পাইলাম, যে প্রায় 95% সমস্যা কাস্টমার এন্ড থেকে হয়ে থাকে। মানে আইএসপিএন থেকে হয় না, কাস্টমার থেকে হয়, এই সমস্যাটা হয়। আমরা, দেখেন, আমরা যখন কোনো কিছু খেতে যাই, কোনো কিছু পড়তে যাই, কোনো কিছু ব্যবহার করতে যাই, ওই সব জায়গায় আমরা খুঁজি সব থেকে ভালো মানের খাবারটা কোনটা, সব থেকে ভালো দামি ব্র্যান্ডের পোশাকটা কোনটা, সব থেকে ভালো দামি জিনিসটা আমরা ব্যবহার করি। কিন্তু আমরা বাঙালিরা, আমাদের এক আইএসপির মহাপরিচালক মজা করে বলেছিল যে আমরা, আমাদের বাঙালিরা ইন্টারনেটের পিছনে, মানে ইন্টারনেটের ভালো সার্ভিস পেতে চায়, কিন্তু ইন্টারনেটের পিছনে আসলে তারা ভালো ইনভেস্টটা করতে চায় না। তারা দোকানে যায়। এই তো 3 দিন আগে আমার এক ফ্রেন্ড, মানে দোকানে আমি তার সাথে করে নিয়ে যাই, তো দোকানে গিয়ে বলে, ভাই একটা রাউটার দেন। তো ভাই, কি কি রাউটার দিব? সব থেকে কম দামে 1,000 টাকার ভিতরে আমাকে একটা রাউটার দেন। তো তাকে দেখলাম যে হচ্ছে আপনার ইএমআই এর একটা রাউটার 1,000 টাকার মতো লাগছে, ওনাকে দিয়ে দিছে। তো আমরা এই এই ভুলটা করি, আমরা আসলে না জেনে না বুঝে, অথবা একজন আইএসপি, যে আইএসপি কোম্পানি থেকে আমি সার্ভিসটা নিচ্ছি, তাদের টেকনিক্যাল টিমের একজনের সাথে বসে কথা না বলে, যে আমি আসলে ভালো স্পিডটা পাওয়ার জন্য আমার করণীয় কি, এই বিষয়গুলো না জেনে দোকানে যাই, ভাই আমাকে একটা রাউটার দেন, কম দামি একটা অনু দেন। উনিও আমাকে ওনার মতো করে দিয়ে দেয়, দেন আমরা বাসায় নিয়ে আসি, আইএসপি প্রতিষ্ঠানগুলো লাইনটা দিয়ে চলে যায়, ব্যাস। এরপর থেকে আসলে শুরু হয় যে ভাই, আমি 500 টাকার লাইন নিয়েছি, আমি 1,000 টাকার লাইন নিয়েছি, এই দেখুন আমার স্পিড মাত্র 2 Mbps, মাত্র 5 Mbps। আসলে ভাই, বর্তমান সময়ে ইন্টারনেট ভালো পাওয়ার জন্য আপনাকে কিছু নীতিমালা ফলো করতে হবে। সেই নীতিমালাগুলো ফলো করলে অবশ্যই অবশ্যই আপনার আইএসপি প্রতিষ্ঠান, আশা করা যায় বাংলাদেশে এখন
নিম্নমানের আইএসপি প্রতিষ্ঠান নাই বললেই চলে। হাতে গোনা কয়েকটা হয়তো একদম প্রত্যন্ত অঞ্চলে থাকতে পারে, বাদ বাকি ঢাকা সিটি বা বিভাগীয় শহরগুলোতে কোনো আইএসপি আসলে খারাপ সার্ভিস দেয় না। এটা আমার প্রায় 90% আইএসপিরা খারাপ সার্ভিস দেয় না। তো আমরা যা করি, একটা নিম্নমানের সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার কিনে নিয়ে আসি। এটা আমরা প্রথম ভুলটা করি। এই দেখেন আমার হাতে একটা রাউটার আছে, খুবই সুন্দর, কিন্তু এটা টেন্ডা F3 রাউটার, অনেক আগের একটা মডেল। এই রাউটারটা হচ্ছে প্রাইসটা কম, 1300 টাকার ভিতরেই পাওয়া যায়। এই রাউটারটা সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার। পাশাপাশি আমার হাতে এমআই এর আরেকটা রাউটার আছে। এটা হচ্ছে একটা ডুয়েল ব্র্যান্ড রাউটার, অর্থাৎ 5 গিগাহার্টজ এবং 2 গিগাহার্টজ উভয়টাই সাপোর্ট করে। তো আপনাদেরকে অবশ্যই অবশ্যই এই 2025 সালে এসে আপনারা আপনার বাসায় যদি একটা ফোনও আপনারা ইউজ করেন, অবশ্যই চেষ্টা করবেন একটা সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার ব্যবহার না করে একটা ডুয়েল ব্র্যান্ডের রাউটার ব্যবহার করার জন্য। সেটা যে কোনো ব্র্যান্ডের হোক, টেন্ডা হতে পারে, টিপলিং হতে পারে, কিউডি হতে পারে। তো প্রথমত সিঙ্গেল ব্র্যান্ড রাউটারটা আপনার লাইফ থেকে বাতিল করে দিবেন। এটা কেন বাতিল করবেন? আমি বর্তমানে একটা আইএসপি প্রতিষ্ঠানের একটা লাইন ইউজ করতেছি 500 টাকা মাসিক প্যাকেজে। তো এখান থেকে তাদের ব্রাউজিং বা নর্মাল স্পিডটা হচ্ছে 8 এমবিপিএস, আর বিডিআইএক্স স্পিড হচ্ছে 100 এমবিপিএস প্লাস, মানে 100 এমবিপিএস। আমি যখন একেই মানে সবকিছু সেম এই সিঙ্গেল ব্র্যান্ডের রাউটারটা ইউজ করে আমি যখন নেট ইউজ করি এবং স্পিডটা টেস্টিং করি, আমি আমার আইএসপির বিডিআইএক্স যে 50 এমবিপিএস, সরি 100 এমবিপিএস, সেখান থেকে আমি সর্বোচ্চ 20 এমবিপিএস পাই, সর্বোচ্চ 20 এমবিপিএস পাই। এবং আমার এই অফিসে যখন ট্রাফিক একটু বেড়ে যায়, তখন কোনো কোনো একজনের নেট স্লো হয়ে যায়। এই যে নেটটা স্লো হচ্ছে, আমি কম পাচ্ছি, আমার আইএসপি বলতেছে যে তাদের বিডিআইএক্স স্পিড হচ্ছে 100 এমবিপিএস, আমি পাচ্ছি 10, 20, 30 এমবিপিএস। এখন কি এটা তাদের দোষ? আমরা কি করি, তাদেরকে ফোন দিয়ে বলি ভাই আপনাদের কথা আর কাজে মিল নাই। কিন্তু ভাই আপনাকে আগে ইনশিওর হতে হবে আপনার বাসায় অবশ্যই যেন একটা ডুয়েল ব্র্যান্ডের রাউটার থাকে। হোক না আপনার বাসায় ডুয়েল ব্র্যান্ড মানে 5 গিগাহার্টজ সাপোর্টেড ডিভাইস না থাকতে পারে, কিন্তু আপনাকে রাউটারটা নিতে হবে ভাই ডুয়েল ব্র্যান্ডের। যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তবে কথাগুলো বলতে হবে। এবং অবশ্যই আপনারা যারা ইন্টারনেট জনিত সমস্যা ফেস করতেছেন বাসায় ওয়াইফাই নেওয়ার পরেও, এই ভিডিও দেখার পরে এবং মানার পরে আমি মোটামুটি গ্যারান্টি দিতে পারি আপনার আইএসপি হাই লেভেলের খারাপ না হলে আপনার নেট জনিত কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। তো প্রথম কি করব, আমরা সিঙ্গেল ব্র্যান্ড রাউটারকে একদম বাদ দিয়ে দিব, এগুলো আমরা বাসায় ইউজ করব না। আমরা একটা ডুয়েল ব্র্যান্ড রাউটার ব্যবহার করব, টিপি-লিংক, কিউডি বা যে কোনো কোম্পানির। তারপরে দেখেন দ্বিতীয় যেই কাজটা ভুলটা আমরা করি, যে আইএসপি কোম্পানির পক্ষ থেকে আমাদেরকে কিছু অনু দেওয়া দেয়। তো সেই অনুগুলো হয় হচ্ছে ইপন অনু এবং গিগাবিট অনু হয় না। আমার কাছে একটা হাওয়াই কোম্পানির অনু দেখতে পাচ্ছেন, এই অনুটার প্রাইস হচ্ছে 2300 টাকা। 2300 টাকা, এটা অরিজিনাল হাওয়াই ব্র্যান্ডের এবং এক্সপন গিগাবিট অনু। তো আইএসপি কোম্পানিগুলো যে অনুগুলো প্রোভাইড করে দেখতে সুন্দর, কিন্তু সেই অনুগুলো গিগাবিট হয় না, এটা হচ্ছে প্রথম সমস্যা। এবং সেই অনুগুলো নিম্নমানের হয়, কারণ তারা তো আপনাকে ভালো বেশি টাকা দিয়ে অনু দিলে তাদের লস। তো তারা আপনাকে অনু মানে ভালো অনু দিবে না। আপনি যে কাজটা করবেন ভাই, যেহেতু ইন্টারনেটটা আপনি আপনার বাসায় নিতেছেন এবং এটা নিত্য প্রয়োজনীয় একটা বিষয়, প্রতিদিনের মতো একটা মানে খাবারের মতো জিনিসটা লাগে, সেই ক্ষেত্রে আপনি নিজে টাকা খরচ করে, এককালীন টাকা খরচ করে একটা এক্সপন গিগাবিট অনু কিনবেন। অবশ্যই এক্সপন গিগাবিট অনু কিনবেন। গিগাবিট মানে হচ্ছে যে 100 এমবিপিএস প্লাস সাপোর্ট করে, অর্থাৎ স্পিডটা অধিকাংশ বর্তমান অধিকাংশ আইএসপি কিন্তু বিডিআইএক্স স্পিড 1000 এমবিপিএস দেয়। সেই ক্ষেত্রে আপনি যদি গিগাবিট অনু না নেন, গিগাবিট রাউটার না নেন, আপনি কিন্তু সেটা থেকে বঞ্চিত হবেন, আপনার ইন্টারনেটটা স্লো হয়ে যাবে সঙ্গত কারণেই। তো আপনারা ভালো ব্র্যান্ডের, এর মধ্যে আমার প্রায় দীর্ঘদিন অভিজ্ঞতা বলে ভিসল, সিডাটা, এই দুইটা কোম্পানির অনু সব থেকে ভালো। আপনারা আইএসপি থেকে না নিয়ে কিছু টাকা, হয়তো 1300 থেকে 1400 টাকা লাগবে, এক্সপন গিগাবিট অনু ভিসল। আমি কোম্পানির কোনো স্পন্সর করতেছি না, জাস্ট আপনাদের উপকারের জন্য আমি নিজে ব্যবহার করি সেজন্য আমি বলতেছি। ভিসল এবং হচ্ছে সিডাটা অথবা বিডি কম নামে একটা কোম্পানি আছে বাংলাদেশের, তাদের এক্সপন অনুটা ইউজ করতে পারেন। আবার টিপি লিঙ্কের পক্ষ থেকে অনু আছে, সেগুলো ইউজ করতে পারেন। তবে অবশ্যই
গিগাবিট, আমি আবারও বারবার রিপিট করতেছি, গিগাবিট অনু দোকানে গিয়ে বলবেন যে ভাই, আর এখানে আসলে ইনফরমেশনগুলো লিখাই থাকে। আর আমি যে কিওয়ার্ডগুলো বলতেছি এগুলো লিখে ইউটিউবে সার্চ দিলে আপনারা এখান থেকে প্রচুর পরিমাণে তথ্য পেয়ে যাবেন। তথ্য পাওয়ার পর সেগুলো জেনে বুঝে তারপরে বিষ পান করবেন। আমাদের স্যার একটা কথা বলতো আর কি, যে বিষ পান করলে জেনে বুঝে করবা। তো এই গিগাবিট অনু, আর হ্যাঁ, রাউটারটা আমি তো বললাম যে একটা ডুয়েল ব্র্যান্ড রাউটার অবশ্যই কিনবেন। সেই ডুয়েল ব্র্যান্ড রাউটারটা যেন গিগাবিট হয়, গিগাবিট সাপোর্টেড হয়। গিগাবিট কি? গিগাবিট রাউটারের সর্বোচ্চ কার্যক্ষমতা হচ্ছে 100 এমবিপিএস প্লাস, অর্থাৎ 1000 এমবিপিএস, 1000 এমবিপিএস পর্যন্ত সে সাপোর্ট করে। আর আপনার রাউটারগুলো যদি গিগাবিট না হয়, বা যেই রাউটারগুলো গিগাবিট না, সেই রাউটারগুলো 100 এমবিপিএস পর্যন্ত তার ক্ষমতা, 100 এমবিপিএস এর উপরে সে নিতে পারবে না বা দিতেও পারবে না। তো আমাদের অধিকাংশ আইএসপি তো হচ্ছে 100 এমবিপিএস এর উপরে বিডিএক্স স্পিডটা দিচ্ছে। এই বিষয়গুলো খেয়াল করবেন। এই আমি যে এখানে 3টা টপিকের কথা বললাম, আবার রিপিট করি, রাউটার হবে সিঙ্গেল ব্র্যান্ড রাউটার অবশ্যই না, রাউটার হবে ডুয়েল ব্র্যান্ড এবং গিগাবিট। অনুটা হবে গিগাবিট এবং এক্সপন অনু গিগাবিট। আর কোম্পানিগুলো বলে দিলাম, ভিসল, এরপর হচ্ছে সি ডাটা, বিডিকম, টিপলিং, এগুলো যে কোনো একটা নিতে পারেন। সব থেকে ভালো সার্ভিস এখনো পর্যন্ত আমি পাচ্ছি ভিসলের এক্সপন অনু থেকে আর কি। সো এগুলো ইনশিওর করার পরে, তারপরে যদি দেখেন যে আপনার ইন্টারনেটটা স্লো, তখন তখন আপনি আপনার আইএসপি কে দোষ দিবেন, বা আইএসপি পরিবর্তন করবেন, বা আইএসপি লোকদের সাথে কথা বলবেন যে আমার সবকিছু ওকে, তারপরেও আপনার আমি নেটটা স্লো পাচ্ছি। তখন আশা করি আপনারা ভালো সমাধান পাবেন। সো ভালো থাকুন, আসসালামু আলাইকুম।